আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. آمنت بالله. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الحمد لله. আল্লাহ পাকের ফজল করম দয়ার মেহেরবানি ঈমানের নিসবতে, ঈমানকে কেন্দ্র করে, আমলকে কেন্দ্র করে, কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে, আমাদের দ্বীনকে কেন্দ্র করে আমরা কিছু মুসলমান কোরআনী আহ্বানে, ঈমানের আহ্বানে সাড়া দিতে পারলাম, যোগদান করতে পারলাম। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করলেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেহরবানি করে যারা খাড়ায় ছিল বসে যায়, আর বসতে মন না চাইলে অন্য কোথাও চলে যায়। এটা দ্বীনি মাহফিলের এটা আদব রক্ষা করি। যারা আমরা খাড়ায় আছি মাহফিলের মাঝখানে তারা বসে যাই। আর এমনি মাহফিলটা বড় সুন্দর ইন্তজাম করছে, এত টাকা পয়সা খরচ করছে, মাহফিল এই স্টেজে বড় সুন্দর, বাকি বসাটা সুন্দর হয়নি। এদিক কিছু লোকজন, ওই দিক কিছু লোকজন একসাথে জমে বসলে এটা বসার সুন্নতটা আদায় হয়। বসার সুন্নতটা আদায় হলে আমরা যা কথা বলবো, যা শুনবো, এগুলো আমাদের নেওয়ার মতো এ তৌফিক আল্লাহ পাক দান করবেন। আর যদি বসা ঠিক না হয়, এই আলোচনা হবে কিন্তু শয়তান আমাদের কলবে বসতেও দিবে না, শয়তান আমাদের নিতেও দিবে না। এই জন্য বলছে বসা আগে ঠিক হওয়া, এরপরে বলা ঠিক হবে। আর বলা যদি ঠিক হয়, এটা আমল করাও ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য দ্বীনি কথা শোনার আদব চারটা। বলেন কয়টা বললাম? দ্বীনি কথা আমরা শুনবো, দ্বীনি কথা শোনার আদব কয়টা? চারটা। আর দ্বীনি কথা বলারও আদব দুটা। দ্বীনি কথা বলার আদব কয়টা? দুটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কথা বলতেন, সাহাবায়ে কেরাম দ্বীনের কথা শুনতেন। সাহাবায়ে কেরাম চার আদবের সাথে দ্বীনের কথা শুনতেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও দুই আদবের কথা বলতেন। এই নবী পাকের দুই আদব নিয়ে যদি বলনেওয়ালা বলা হয়, আর সাহাবায়ে কেরাম যেই চার গুণে, চার সিফাতের সাথে দ্বীনি কথাগুলো শুনছেন, শ্রবণ করছেন, এটা যদি এভাবে শোনা হয়, আল্লাহ পাক বলেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের উপকার হবে, বলনেওয়ালার উপকার হবে, শুননেওয়ালার উপকার হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চার আদব নিয়ে শুনবো তো ইনশাআল্লাহ।
আমি 4 আদবের কথা একবারে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করি। এরপরে 2 আদব বলা, এরপরে আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকের সামনে রেখে 2-1টি আমলি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। মাহফিলটা বড় মোবারক মাহফিল। এই মাহফিল থেকে আমরা যাওয়ার সময় যেন এমন না হয় বাড়িতে কিছুই নিয়ে যেতে পারলাম না, এই কিছুই আমাদের নিয়ে যাওয়া হলো না, শুধু কান শো করলাম, এমন যেন না হয়। এমন হবে নাকি এ ভাই? এমন হবে নাকি? এমন যেন না হয়। আমাদের দক্ষিণ কোতোয়ালি এক বক্তা আসছে, এ বড় বক্তা, লোকজন বলে 1 লাখ আছে। আমাদের এক মুহিব্বিন মহব্বত করে, ভালোবাসে। উনি এসে বললেন, হুজুর জলসাতে অনেক লোক, বক্তাও আজ বহুত সুন্দর ওয়াজ করছে, তো লোকও ভালো, বক্তাও ভালো। তো আমি বললাম, আপনি গেছিলেন, শুরু থেকে শুনছেন তো? কয় হ্যাঁ, শুরু থেকে শুনছি। কয় আপনি শুরু থেকে শুনছেন, তাহলে 2-1টা কথা বলেন যেগুলো শুনে আসছেন, এটা দিনের উপকার হয়, দুনিয়ার উপকার হয়, এমন কোনো কথা আপনি শুনে থাকলে বলেন, আমরাও আমল করি, আমাদেরও উপকার হোক। একটা কথা আর বলে না, একটা কথা আর বলে না। তো আজকের মাহফিলে কি এমন হবে? আল্লাহ তৌফিক দান করেন, এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি। সকলে বলেন আমিন। তো বলছিলাম, দ্বীনি কথা শোনার আদব 4টা। নাম্বার 1, এখানে যেহেতু কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, তথা নবী পাকের কথা হবে, আমাদের সকলের রব আল্লাহর কথা হবে। এই নবী পাকের কথা, আল্লাহ পাকের কথা, এটা চূড়ান্ত কথা, এটা চূড়ান্ত, এটা সবচেয়ে দামি কথা। এই দামি কথাগুলো আমরা ভালো করে শুনবো, ভালো করে শুনবো। এর চেয়ে দামি কথা যেহেতু আর কারো নেই, এই আল্লাহ পাকের কথার চেয়ে দামি কথা, নবী পাকের কথার চেয়ে দামি কথা যেহেতু আর কারো হবে না, এই জন্য এই কথাগুলো একেবারেই দিল লাগায়া, অন্তর লাগায়া কথাগুলো ভালো করে শুনবো। নাম্বার 1। নাম্বার 2, এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। নাম্বার 3, এই কথাগুলো বুঝে বিশ্বাস করবো, ইয়াকিন করবো যে এটা কোরআনের কথা, হাদিসের কথা। বন্দুকের গুলি মিস হবে, নবী পাকের কথাও কি মিস হবে? এ ভাই, বন্দুকের গুলি মিস হবে, নবী পাকের কথাও কি মিস হবে? না। এটা যেহেতু আল্লাহ পাকের কথা, নবী পাকের কথা, চূড়ান্ত কথা, এই কথাকে একবারে অন্তর থেকে 100 থেকে 100 বিশ্বাস করবো না ইনশাআল্লাহ। নাম্বার 3, কথাগুলোকে বিশ্বাস করব। নাম্বার 4, এ যা কথা হবে এই কথাগুলো আমলের সিদ্ধান্ত নিয়ে উঠবো ইনশাআল্লাহ, উঠবো না ইনশাআল্লাহ। তাহলে কয়টা আদবের কথা বললাম? দ্বীনি কথা শোনার আদব কয়টা? 4টা। কথাগুলো ভালো করে শুনবো। নাম্বার 2, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। নাম্বার 3, এই কথাগুলো আমরা ইয়াকিন করব, বিশ্বাস করব। আর নাম্বার 4, আমলের সিদ্ধান্ত নিয়ে উঠবো। এই 4 গুণের সাথে দ্বীনি কথা যা হবে, যা শুনবো, এই 4 আদবের সাথে শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবো? হাত উঠাই, একটু ঘুম ছাড়ান। সকলে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবারের অর্থ আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ পাকের সিদ্ধান্ত চূড়ান্ত, আল্লাহ পাকের মখলুক যথাযথ। আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ পাকের সিদ্ধান্ত চূড়ান্ত, আর আল্লাহ পাকের মখলুক যথাযথ। আল্লাহ পাক কোনো মখলুক অনার্থক বেকার সৃষ্টি করেন নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সবচেয়ে বড়, বলেন আল্লাহ পাকের সিদ্ধান্ত চূড়ান্ত, আর আল্লাহ পাকের মখলুক যথাযথ। আল্লাহ পাকের মখলুক যথাযথ। বলনেওয়ালার আদব 2টা। 4 নম্বর আদব যেটা বলছি, বুখারীর হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে, আমরা যেমন বসছি, এবার লোকদের খাড়া আছে, একটু মেহরবানি করে বসলে ভালো হয়। দ্বীনি মাহফিলের আদব রক্ষা করি, মেহরবানি করে। হ্যাঁ, বুখারীর বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাদামাটা ছিলেন, নবী আর সাহাবী একসাথে বসলে কেউ বুঝতেনই না, কেউ চিনতেনই না। যদি নবী পাককে আগে থেকেই কেউ না চিনে, বুঝতেই পারতেন না কে নবী কে সাহাবী। ভিন্ন কোনো স্টেজ নেই, ভিন্ন কোনো চেয়ার নেই, একেবারেই সাহাবাদের মধ্যেই বসে থাকতেন, মিশে থাকতেন। গ্রাম্য মানুষ দূর থেকে আসছে নবী পাকের চেনার জন্য, নবী পাকের সাথে সাক্ষাৎ করার জন্য, জান্নাতের ঠিকানা বলে নিবে, জাহান্নাম থেকে বাঁচবে, এই নিয়তে গ্রাম থেকে এক লোক আসছে। আসার পরে নবী পাককে তো চেনে না, সাহাবাদের মধ্যেই বসে আছেন। আসেই বললেন আইয়ুকুম মুহাম্মদ, ও সাহাবাদের জামাত, ও মুসলমানদের জামাত, তোমাদের ভিতরে মুহাম্মদ কে? সাহাবী রাসূল আফকাহুন নাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাদার রাজুল মুত্তাকি আলাল জিদার,
ওই যে ব্যক্তি, সাদা সুন্দর ব্যক্তি, সুন্দর চেহারার মানুষ, উনি যে মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে, উনি আমাদের নবী, উনি আমাদের সাইয়্যেদ। সুবহানাল্লাহ বলে গেছেন। লম্বা হাদিস সংক্ষিপ্ত করে বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাম, হ্যাঁ আমি মুহাম্মদ। কয় আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ পাকের রসুল? নবী পাক বললেন, হ্যাঁ, নাম, আমি এই আল্লাহ পাকের রসুল। এ কথা যখন বললেন, এই গ্রাম্য মানুষ বললেন, তাহলে আপনি কসম করে বলেন, আপনি যে আল্লাহ পাকের রসুল, এই কথাটা আপনি কসম করে বলেন। কসম করে যদি কোনো কথা বলা হয়, আমাদের সমাজে কি বুঝে? কথার গুরুত্ব বুঝে, ওজনওয়ালা বুঝে, ওয়েটওয়ালা বুঝে, এ কথার বড় ওজন আছে, এ কথার বড় দাম, তাই বুঝি না? এই গ্রাম্য মানুষ বললেন, আপনি যদি নবী হন তাহলে আপনি কসম করে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কসম করে বললেন। আমরা হলে কি বলতাম? নবী পাক যে সাদা মাথা, এ কসম করে বলছেন। যাই হোক, লম্বা হাদিস। তো বলতেছেন, কসম করে বলার পরে উনি বলতেছেন, আপনি যদি নবী হন, এ আপনার মাকাম আর মর্যাদা তো আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী আপনি নবী। সাইয়্যিদুল আম্বিয়া আপনি, আখিরি নবী আপনি, শ্রেষ্ঠ নবী আপনি, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী আপনি। এ আপনার মাকামের মর্যাদা তো অনেক বড়। আল্লাহ পাকের পরে সবচেয়ে সম্মানের আসন নবী পাকের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো আপনার মাকাম যেহেতু বড় আর আপনি যেহেতু নবী, তো আপনার সাথে আমার কথা বলতে হবে। আপনার কাছ থেকেই আমার জান্নাতের ঠিকানা বলে নিতে হবে। আপনার কাছ থেকেই আমি জাহান্নাম থেকে বাঁচার জ্ঞান অর্জন করতে হবে। তো আপনার সাথে আমার কথা বলা দরকার। আমি কথা বলবো কেমনে? আমার কথা বলা, আমি গ্রাম্য মানুষের ভাষা জানা নাই, নবীর সাথে কেমনে কথা বলবো আদব জানা নাই, আমি কিভাবে আপনার সাথে কথা বলবো এ আদব তো আমার জানা নাই। কথা বলতে গেলে অনেক ভুল হবে, আর কথা না বলেও পারেই আপনার সাথে কথা বলতে হবে। আপনি যেহেতু নবী, জান্নাতের ঠিকানা আপনিই বলতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় আপনিই বলতে পারবেন। কথা তো আপনার সাথে আমার বলতেই হবে। তো কথার মধ্যে ভুল হয়ে যাবে, এই ভুল ভ্রান্তি হয়ে গেলে কি আপনি মাফ করে দেবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল্লিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাফ না করে, পৃথিবীর আর কেউ মাফ করতে পারে? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের বৈশিষ্ট্যই তিনটে ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের বৈশিষ্ট্যই তিনটে ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে বললেন, আল্লাহর হাবিব, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি, আপনার চরিত্র নাকি মহান চরিত্রের অধিকারী। আপনি সুবহানাল্লাহ বলেন। বললেন আপনার চরিত্র নাকি মহান চরিত্রের অধিকারী আপনি, খুলুক আযীমের মালিক আপনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খুলুক আযীম কাকে কয়? খুলুক আযীমের ব্যাখ্যা কি? মহান চরিত্রের ব্যাখ্যা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থমকে গেলেন। নবী পাক যদি ব্যাখ্যা না জানে, আয়াতে কারিমার ব্যাখ্যা যদি নবী পাক না জানে, জিবরিলও আবার বুঝবে? এ ভাই, জিবরিলও বুঝবে? বুঝে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাকের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আপনি যে আপনার নবীকে সুসংবাদ দিছেন, এ খুলুক আযীমের সুসংবাদ দিছেন, এ খুলুক আযীমের ব্যাখ্যা তো আমি বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার হাবিব বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের চরিত্রের বৈশিষ্ট্য হলো তিনটা। সিলমান কতাকা, কেউ যদি নবী পাকের সাথে সম্পর্ক কেটে দেয়, আমার নবীর বৈশিষ্ট্য আমার হাবিবের বৈশিষ্ট্য হবে এই সম্পর্ককে কায়েম করা, জড়ায় দেওয়া। ওয়াফু আম্মান জালামাকা, যদি কেউ নবী পাকের উপর জুলুম করে, নবী পাকের চরিত্রের বৈশিষ্ট্য হবে নবী পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের বৈশিষ্ট্য হবে আহসিন ইলা মান আসা ইলাইকা, যদি কেউ দুর্ব্যবহার করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন।
এবার নবী পাকের বৈশিষ্ট্য, নবী পাকের সাথে যদি সম্পর্ক কেটে দেয়, নবী পাক তার সাথে কায়েম করবেন। নবী পাকের উপর যদি কেউ জুলুম করে, নবী পাক তাকে মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, নবী পাক তার সাথে ভালো ব্যবহার করবেন। কি করবেন? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের বৈশিষ্ট্যই এটা। আর গ্রাম্য মানুষিনী জান্নাতের ঠিকানা বলে নিবে, জাহান্নাম থেকে বাঁচার পথ বলে নিবে। এই মানুষটা যদি ভুল করে কথা বলতে, প্রশ্ন করতে, এই মানুষকে নবী পাক মাফ করে দিবেন না দিবেন না? এ ভাই মাফ করে দিবেন না দিবেন না? মাফ করে দিবেন। নবী পাক বললেন মাফ করে দেব, বলেন। এ ভাই এই সিঙ্গারাগুলো কি কি জ্বালাচ্ছে রে ভাই, মজলিসের সময়টা নষ্ট করে ফেলেছে। ওটা বসা করে এখানে খায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা শুরু করলেন, নামাজের কথা বলা শুরু করলেন, রোজার কথা বলা শুরু করলেন, যাকাতের কথা বলা শুরু করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সব জব দিলেন। সব পুরা দিনের কথা শোনার পরে এই গ্রাম্য মানুষ যাওয়ার সময় যেটা বলছেন, সেটা আপনি আপনাদের বলা উদ্দেশ্য। যাওয়ার সময় সিদ্ধান্ত নিচ্ছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাতের কবজায় কুদরতের, ওই জাতের কসম, যেই জাতের কবজায় কুদরতের মধ্যে আমি গ্রাম্য মানুষের জান, ওই জাতের কসম করে বলি, ওই সত্তার কসম করে বলি, ওই জাতের কসম করে বলতেছি, আপনি যা বলছেন, আপনি যা বলছেন, যা করতে বলছেন, যা আপনি বর্জন করতে বলছেন, যা আপনি করণীয় করার জন্য বলছেন, যা আপনি বর্জনীয় বর্জন করার জন্য বলছেন, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, খোদার কসম, এই জাতের কসম, যেই জাতের কবজায় কুদরতের মধ্যে আমি গ্রাম্য মানুষের জান, আপনি যা বলছেন তার এক চুল কমাবো না, এক চুল বাড়াবো না, আপনি যা বলছেন তা আমি আমল করব। এ কথা বলে রওনা দিছে। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে নবী পাককে বললেন, আল্লাহর হাবিব, এই লোকটা যা সিদ্ধান্ত নিল, এটা যদি বাস্তবেই করে, এটা যদি বাস্তবেই করে, আপনাকে ডেকে সুসংবাদ দিয়া দেন, এই লোকটা জান্নাতি লোক। সুবহানাল্লাহ সকলে বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে বলতেন, তোমরা যদি দুনিয়াতেই কোনো জান্নাতি মানুষকে দেখো, দুনিয়াতেই যদি জান্নাতি মানুষকে দেখো, ফালিয়ানদুর ইলা হাযার রাজুল, তাহলে এই গ্রাম্য মানুষকে দেখো, ইনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে। তা আমলের সিদ্ধান্ত নিয়ে উঠলে এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন সাহাবাদের। আজকে যদি আমরা আমলের সিদ্ধান্ত নিয়ে উঠি, খোদার কসম জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যা কথা হবে আমলের সিদ্ধান্ত নিয়ে উঠবো তো ইনশাআল্লাহ। কারা কারা উঠবেন হাত তোলেন দেখি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। কিছু আমলি কথা হবে। এবার কতক্ষণ আমার আলোচনা, কতক্ষণ আলোচনা হবে? হ্যাঁ, 10:30 পাগনিতে বেশি হবে, তাহলে বয়ান বেশি হবে। সময় কম, শীতের দিন আপনারা ধৈর্য হারায় হয়ে যাবেন। এ প্রধান বক্তা আছে, উনি আসবেন। খায়ের চলেন। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বাতানো হাদিস, আমলের কথা, এগুলো করতে সময় বেশি লাগে না, টাকাও বেশি লাগে না, কোনো কষ্ট হয় না। নবী পাকের সহিহ হাদিসের মধ্যে যেগুলো আমলের কথা বলছেন, এগুলো যদি আমল করি, নবী পাকের ঘোষিত পুরস্কার আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কিছু আমলের কথা, কিছু গুনার কথা। মানুষের দুই কাম জীবনে, কিছু নেক আমল করবো সাধ্য মোতাবেক, আর গুনাহকে ছেড়ে দেবো, গুনাহকে ছেড়ে দেবো, গুনাহকে একবারে বিলকুল ছেড়ে দেবো। বিলকুল কি দেবো? ছেড়ে দেবো। মানুষের কয় কাম? দুই কাম, কিছু নেক আমল করা আর গুনাহকে বর্জন করা। গুনাহকে বর্জন করে, এই দুটো কামের উপর যদি উঠে যাই, এই দুটো কথার উপর যদি সিদ্ধান্ত হয়ে যায়, এই দুটো কথা যদি আমার জীবনের পণ হয়, ঘোষণা হবে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? কামিয়াব হয়ে গেলাম। যদি এই দুই সিদ্ধান্ত নিতে পারি যে আমার জীবনে আমি নেকামলি করব, আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, নবী পাক যা বলছেন, এগুলো আমি করার চেষ্টা করব, আর আমি গুনাহ করব না। আমার জীবনে আমি গুনাহ করব না, গুনাহ না করার সিদ্ধান্ত নিয়ে যদি এভাবে আগাতে থাকি, এভাবে আগাতে থাকি, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমরা কামিয়াব হয়ে যাব। আমরা কামিয়াব হতে চাই তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছে বললাম। এই আল্লাহ পাকের পরে নবী পাকের সবচেয়ে বড় মর্যাদা। এই নবী পাকের সাথে আমাদের মহব্বত কায়েম করা ছাড়া
আমাদের জান্নাতে যাওয়া হবে? এবার জান্নাতে যাওয়া হবে? এই নবী পাকের সাথে সম্পর্ক করার জন্য একেবারেই ছোট আমল, একেবারেই ছোট আমল, এটা নবী পাকের উপর দরুদ পড়া। কি পড়া? নবী পাকের উপর যদি আপনি দরুদ পড়েন, একবার যদি দরুদ পড়েন নবী পাকের উপর দরুদ পড়লে, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দিবেন, আর 10টা নেকি লিখে দেওয়া হবে, 10টা মাকাম বুলন্দ হবে, আর 10টা রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? একবারে যদি 10 হয়, 100 বারে কয়টা হয়? এবার 100 বারে কয়টা হয়? 1000। 300 বারে 3000। যদি কোনো বান্দা পড়েন সাল্লাল্লাহু আলাইহি, কয়েকবার পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, বলেন সবাই জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা যদি আপনি 300 বার পড়তে চান, এই মোহব্বত নিয়ে যদি আপনি পড়েন, শুধু মোহব্বত নিয়ে, ওযু থাকলেও হবে, না থাকলেও হবে, এ বসে থাকলেও হবে, শুয়ে থাকলেও হবে, চলতে ফিরতে হলেও হবে, শুধুমাত্র মোহব্বত নিয়া, এ নবী পাকের উপর দরদ নিয়া, এ নবী পাকের উপর দরদ নিয়ে যদি এই আমলটা আপনি 300 বার করেন, কয়শো বার করেন? 300 বার করেন। এই 300 বার করতে সময় লাগবে প্রথম মাত্র 9 মিনিট। কয় মিনিট? 9 মিনিট। এই আমল যদি আমরা শুরু করি, প্রতিদিন যদি আমার আমল নামা থেকে 3000 গুনাহ মুছে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন 3000 গুনাহ যদি মুছে যায়, 3000 নেকি যদি জমা হয়, 3000 রহমত যদি নাযিল হয়, 3000 মর্তবা যদি বুলন্দ হয়, আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে? এ ভাই, আমল নামায় কোনো গুনাহ থাকবে? এই দরুদের আমলটা এত মুফিদ, এটা যদি আপনি পড়েন, এটাও ইস্তেগফার, এটাও কি, এর দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে, নেকের পাহাড় জমবে, আপনার আমল নামা নেক দিয়ে ভরে যাবে, এই গুনাহ শূন্য হয়ে যাবে। গুনাহ কি হয়ে যাবে? শূন্য হয়ে যায়। আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা করতে পারবো? হাত তুলে দেখি। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করে। হ্যাঁ, এই দরুদের দ্বারা যখন গোপন তারে মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে আতহারের সাথে যখন আপনার সম্পর্ক হবে, নবী পাকের সাথে যখন আপনার সম্পর্ক হবে, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সব মানুষকে ডাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষদেরকে 4 দলে ভাগ করবেন। কয় দলে ভাগ করবেন? এ ভাই, কয় দলে ভাগ করবেন? 4 দলে ভাগ করার পরে একদল মানুষ এমন দামি হবে যে, একদল মানুষ এমন দামি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারা তোমাদের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, সোজা জান্নাতে চলে যাও। আরেকদল মানুষকে দাঁড় করানো হবে, এই তোমরা শোনো, তোমাদেরও হিসাব দিতে হবে না, তোমরা সোজা জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকদল মানুষকে বলা হবে, কিফ, দাঁড়াও, তোমাদের হিসাব হবে, তবে হিসাবটা সহজ হবে। হিসাব হবে, হিসাবটা কি হবে? সহজ হবে। সহজ হওয়ার মতলব হলো হিসাবের পরে জান্নাতি হবে। হিসাবের পরে কি হবে? জান্নাতি হবে। চতুর্থ দলকে দাঁড় করানো হবে, কিফ, তোমরা দাঁড়াও, এই হিসাব হবে, তবে হিসাবটা কঠিন হবে। হিসাবের কঠিন মতলব হলো যে হিসাব হওয়ার পরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কয় দলে বিভক্ত হবে মানুষ? আল্লাহ পাক 4 দলে বিভক্ত করবেন। এক দল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, আরেক দল মানুষকে দাঁড় করানো হবে, হিসাব নেওয়া হবে, তবে হিসাব সহজ হবে, হিসাবের পরে জান্নাতে যাবে। আরেক দল মানুষকে দাঁড় করানো হবে, হিসাব হবে, তবে হিসাব কঠিন হবে, মতলব হলো হিসাবের পরে জাহান্নামে যাবে। এখন এই 4 দলের পরিচয় যদি আমরা সকলে বুঝে ফেলি, 4 দলের পরিচয়, তারুফ, 4 দলের সংজ্ঞা যদি আমরা জানি, এখনই আমরা টের পাবো, বুঝে ফেলবো আমি কোন দলে আছি, আমি কোন দলে আছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 4 দলের প্রথম দল যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, এদের পরিচয় দিতে গিয়ে নবী পাক বললেন, যাদের হিসাব ছাড়া জান্নাতে যাবে, যারা হিসাবের কাঠগড়ায় যাদের দাঁড়াতে হবে না, এরা হলো ওই সমস্ত মানুষ, কিয়ামতের মাঠে তাদের আমলনামা যখন আল্লাহ পাকের সামনে পেশ করা হবে, আল্লাহ পাকের কাছে নিয়ে আসা হবে, এই সময় আল্লাহ পাক দেখবেন তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের আমলনামায় কোনো কি নাই? গুনাহ নাই, শুধু নেকি দিয়ে, সওয়াব দিয়ে ভর্তি। এদের আমলনামায় কোনো গুনাহ নাই। গুনাহ যদি না থাকে হিসাবের মাসলা হবে? এ ভাই, গুনাহ না থাকলে হিসাবের মাসলা হবে?
হিসাব হবে না, এর বিনা হিসাবে জান্নাতে যাবে। দরুদের একটা ফায়দা এটাও যে আপনি যদি দরুদ মহব্বত নিয়ে পড়েন, আপনার গুনাহগুলো মুছতে 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 গুনাশূন্য হয়ে যাবে, নেকি দিয়ে জমা হতে হতে নেকের পাহাড় জমবে। কিয়ামতের দিন আপনি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবেন। এ ছোট আমল বড় দামি, কষ্ট হয় না, টাকাও লাগে না, সময়ও কম লাগে, সময়ও লাগে না, শুধু অন্তরের আন্তরিকতার সাথে যদি আমলটা আমরা করি, এটা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা করবো না ইনশাআল্লাহ? কিয়ামতের দিনে যে মৌলানা বললেন, কিয়ামতের দিনে আপনি আমাকে কবরে রাখার সাথেই 3 প্রশ্ন যে হবে, এই 3 প্রশ্নের এক প্রশ্ন হবে মান হাদার রাজুল, নবী পাককে দেখানো হবে, এই ব্যক্তিকে চেনো নাকি দেখো। এই কঠিন মুহূর্তে আপনার যদি দরুদের এই পুঞ্জি থাকে, পুঞ্জি যদি থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই ফেরেশতারা দাঁড়াও, ইনি আমার বড় বন্ধু মানুষ, এনাকে শুধু আমি চিনি না, এনার নাম ঠিকানা সব সব আমি চিনি। দরুদের আমল যখন আমাদের করা শুরু হবে, যখন দরুদের আমল আমরা এখান থেকে 2-4 বার পড়লাম, যে আমাদের নাম ঠিকানা সহ কিছু নির্দিষ্ট ফেরেশতা রওজায়ে আথারে পৌঁছা দেওয়া হয়ে গেছে, নাম ঠিকানা সহ। ওই সময় ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা দাঁড়াও, এনাকে আমি শুধু চিনি না, ইনি আমাকে চেনে না, এনার বাড়ি কোথায়, বাপ মায়ের নাম কি সব আমি জানি, একে ছেড়ে দাও। তখন কেমন হবে বলেন? এ ভাই ভালো হবে না খারাপ হবে? এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, দরুদের আরও ফায়দা। নবী পাকের সাথে যদি আপনি মহব্বত জমায় দেন দরুদের মাধ্যমে, আপনি নবী পাককে না দেখে আপনি মৃত্যুবরণ করবেন না। স্বপ্নযোগে হলেও নবী পাকের সাথে আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলে। নবী পাকের সাথে স্বপ্নে যদি একবার সাক্ষাৎ হয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর নবী পাকের সাথে সাক্ষাৎ হবেই যদি নবী পাকের সাথে ওই মহব্বত আপনি দরুদের মাধ্যমে করতে পারেন। তো লম্বা কথা আমি না বলি, এতটুকুন যতটুকুন বলছি একটা আমলের কথা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহব্বত কায়েম করার জন্য, গুনাহ আমলনামা থেকে মুছে দেওয়ার জন্য, নেক দিয়ে আমলনামা ভরে দেওয়ার জন্য একটা সহজ আমল দরুদের আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো হাত উঠিয়ে দেখি। কখন থেকে করবো বলেন দেখি? আজ থেকে করবো না ইনশাআল্লাহ? নিজেও করবো, নিজের পরিবারকেও করার কথা বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক আমল করার জন্য আরেকটা মুফিদ আমল, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খাজিনা সময়ের মধ্যে একটা খাজিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জান্নাতের কুঞ্জি সময়, আমাদের চাবি সময়ের মধ্যে একটা চাবি। এই নেক কাজের তৌফিক হওয়ার জন্য সকাল এবং বিকাল কোনো বান্দা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি পড়ে, কি পড়ে বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন তো, সকলে জবান ছেড়ে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি সকাল এবং সন্ধ্যা, এটা যদি আপনি 100 বার পড়েন, এর মতলবই হলো, এর তর্জমা অর্থই হলো, খোদা আপনি যদি কোনো নেক কাজের তৌফিক না দেন করতে পারবো না, আপনি যদি কোনো বর্জন করার তৌফিক না দেন এই গুনাহ আমি ছাড়তে পারবো না, আপনি মেহেরবানি করে আমাকে আপনি নেক কাজ করার তৌফিক দান করেন, গুনাহ ছাড়ার আপনি তৌফিক দান করেন। এভাবে যদি 100 বার সকাল এবং বিকাল 200 বার যদি পড়া যায়, এই আহলেদেররা বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বান্দার নেক আমল করার তৌফিক হবে আর গুনাহ ছাড়ারও তৌফিক হবে। সুবহানাল্লাহ বলে। কি আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? কয়শো বার পড়বো? কয়শো বার পড়বো? 100 বার। কতবার? 100 বার। কারা কারা করবে হাত উঠাই? হ্যাঁ, এ বয়ান বক্তারা করবে, আমি কোনো বক্তা না, আলোচনা আপনাদের সাথে কিছু আমলি কথা বলি। কয়টা আমল হলো? 2টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী নবী পাকের কাছে আসলেন, আসার পর বললেন, আল্লাহর হাবিব, সংসার বড় অভাবী, যা কামাই রোজগার করে সংসারে আঁটে না। সংসারে কি করে না? আঁটে না। এই কিছু আমলের কথা বলে দেন, কিছু ব্যবস্থাপত্র দিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা আমলের কথা বললেন। নবী পাক বললেন, একটা আমল আমি নবীর উপর বেশি করে দরুদ পড়িও। 2 নাম্বার, এই সূরা ইখলাস কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা ইখলাস বেশি করে পড়িও, সূরা ইখলাস বেশি করে পড়িও। আর মুসলমানদের সাথে দেখা হলে, নিজের বাড়িতে যা বিবির সাথে প্রথমে দেখা হলে, বাপ মায়ের সাথে দেখা হলে, সন্তানাদির সাথে দেখা হলে সালাম দিও। কি করিও?
সালাম দিও। এই 3 আমল যদি তুমি করো, এই 3 আমল যদি তুমি করো, তাহলে তোমার সংসারে অভাব হবে না। তোমার পেরেশানি সব মিটে যাবে। পেরেশানি সব কি যাবে? মিটে যাবে। এই সাহাবী রসুল, সাহাবারা তো এমন ছিলেন, নবী পাকের জবান মোবারকে যা শুনতেন তা আমল করতেন। তা কি করতেন? আমল করতেন। করার পরে 1 মাস পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আল্লাহর হাবিব, আপনি যা আমলের কথা বলছেন এটা আমি করছি, করার পরে আমার সংসারে কোনো অভাব নাই, আমার বাচ্চা কাচ্চাকে খাওয়ার পরে দিনের কাজের মধ্যে খরচ করার আমার তৌফিক হয়। সুবহানাল্লাহ বলে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানো আমল এই সাহাবী করে সাহাবী উপকৃত হয়েছে, আমরা করলে আমরাও উপকৃত হব না? ভাই হবে না? হবে না? এই সূরা ইখলাসের আমল, দরুদের আমল আর সালামের আমল, এই 3টে আমল আমরা করবো না ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এই সূরা ইখলাস এত বড় দামি সূরা যে এটা আল্লাহ পাকের পরিচয়ের সূরা। একবার যদি পড়ে 10 পারা কোরআন শরীফ সব পড়ার সব তার আমল নামায় লেখা হয়। 100 বার যদি কেউ পড়ে, হাদিসের মধ্যে আছে 100 বার যদি কেউ পড়ে, মরতে দেরি হবে, সোজা জান্নাতে যেতে দেরি হবে না। আরেক হাদিসের মধ্যে আছে সূরা ইখলাস যদি মহব্বত নিয়া 100 বার পড়ে, জিন্দগিতে, দুনিয়ার জিন্দগিতে তার কোনো অভাব হবে না। তার কোনো কি হবে না? অভাব হবে না। 100 বার পড়ার পরে কেউ যদি বাপ মায়ের জন্য ইসারে সব করে, বাপ মায়ের কবর আযাব হয়ে থাকলে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ পাক কি করে দেবেন? মাফ করে দেবেন। খায়ের। তো বলছিলাম এই কিছু আমলের কথা। নবী পাকের উপর দরুদ আমরা পড়বো, সূরা ইখলাস আমরা পড়বো, দরুদ শরীফ 300 বার পড়বো, সূরা ইখলাস পড়বো, সালাম দিব, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কমসে কম সকাল এবং বিকাল 100 বার পড়বো। কয়টা আমলের কথা বলছি? 4টে। কয়টা? এই 4টে আমল আমরা আজ থেকে করবো না ইনশাআল্লাহ? নিজের বিবিদের, সন্তানদের করানোর জন্য বলবো না ইনশাআল্লাহ? কারা কারা করবো হাত উঠে দেখি। আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করেন। এখন এটা করণীয় কিছু কথা বললাম, কিছু বর্জনীয় কিছু কথা বলা চাই অল্প সময়ে। হ্যাঁ, আমাদের এই লাইনের সবচেয়ে বড় বুজুর্গ সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল মুহাদ্দির মুক্তি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাজী ইমদাদুল মুহাদ্দির মুক্তি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, পীর, ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির পীর, ওনারও আধ্যাত্মিক ডাক্তার, এই আধ্যাত্মিক ডাক্তার, এই রুহানি চিকিৎসক, সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল মুহাদ্দির মুক্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ 3টে গুনাহকে ছাড়ার সিদ্ধান্ত নেয়, কয়টা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেয়? 3টে গুনাহকে ছাড়ার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে উনি বলেন যে তাহলে এই মানুষটা দুনিয়াতে ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানের স্বাদ আস্বাদন করবে, আর ঈমানের ইবাদতের মধ্যে মজা পাবে। ইবাদতের মধ্যে কি পাবে? মজা পাবে। তার কলব থেকে সমস্ত গন্দেগিগুলো দূর হয়ে যাবে। সমস্ত গন্দেগিগুলো কি হবে? দূর হয়ে যাবে। অন্য অন্য সমস্ত গুনাহকে বর্জন করা তার জন্য সহজ হবে। তার জন্য কি হবে? সহজ হবে। ভাই আওয়াজ না করি, অল্প সময় শেষ করছি, আওয়াজ না করে বসে যাই মেহরবানি করে। তো সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল মুহাদ্দির মুক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা 3টে গুনাহ করার সিদ্ধান্ত, গুনাহকে ছাড়ার সিদ্ধান্ত নেয় যে আমি এই 3টে গুনাহ করব না, এই সিদ্ধান্ত যদি নেয়, তাহলে এই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করবে। তার কলবের ভিতরে নূর পয়দা হবে, এর কলব আলোকিত হবে, এই কলব থেকে অন্ধকারগুলো দূর হবে, কলবের সফাই হবে, সে ইবাদতের মধ্যে মজা অনুভব করবে, আর দুনিয়ার যত পেরেশানি, এই পেরেশানিগুলো দূর হবে। এই 3 গুনাহের এক গুনাহ হলো এই চোখের গুনাহ। কিসের গুনাহ? চোখের গুনাহ। উনি সুন্দর করে বলছেন, চিশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, গরনবিনী নূরে হকবর মা বেখান। চিশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, গরনবিনী নূরে হকবর মা বেখান। কোনো মানুষ যদি 3টে গুনাহ ছেড়ে দেয়, 3 অঙ্গকে যদি বন্ধ রাখে, ভালো করে শুনি, 3 অঙ্গকে যদি বন্ধ রাখে, চোখ যদি বন্ধ থাকে, চোখের গুনাহ যদি না হয়, জবানের গুনাহ যদি না হয়, কানের গুনাহ যদি না হয়, এই চোখকে যদি বন্ধ করে, কানকে যদি বন্ধ করে, জবানকে যদি বন্ধ করে, উনি বলছেন আল্লাহ পাকের নূর দেখবে, ঈমানের স্বাদ সে পাবে, ইবাদতের মজা সে পাবে, আর গুনাহের নেফরত তার কলবের মধ্যে পয়দা হবে।
এই ঈমানের স্বাদ যখন সে পাওয়া শুরু হবে, অটোমেটিক সে গুনাহ থেকে আলাদা হবে, অন্য সমস্ত গুনাহ থেকে সে পৃথক হয়া জান্নাতের রাহবার, জান্নাতের প্রতীক হয়া এই জান্নাতে যাবে। এই তিনটা গুনার কথা বলবো আপনাদের, এবার তিনটা গুনার কথা বলবো। এই তিনটা গুনাহ আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। নাম্বার 1, নজরের গুনাহ, বদনজরের গুনাহ, কুদৃষ্টির গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন-নজরু সাহমুন মিন সিয়ামি ইবলিসি মাসমুমুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই চোখের বদনজরের গুনাহটা এত মারাত্মক গুনাহ যে, এত মারাত্মক গুনাহ যে কেউ যদি নজরের হেফাজত না করে, এ বদনজরি বেগানা মহিলার দিকে যদি নজর ফেলতেই থাকে, যদি কারো সতরের দিকে নজর ফেলতেই থাকে, যদি কোনো অশ্লীল ছবির দিকে নজর দিতেই থাকে, এই বদনজরের কারণে এক সময় তার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই নজরকে যদি হেফাজত করে, নজরের হেফাজত মানে ঈমানের হেফাজত, নজরের হেফাজত যদি কেউ করে, এই হেফাজত করতে করতে এক সময় সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই কুদৃষ্টি এমন একটা মারাত্মক গুনাহ, এত একটা মারাত্মক গুনাহ, শয়তানের এটা বিষ মাখানো তীর। শয়তানের কি মাখানো তীর? বিষ মাখানো তীর। আগের যুদ্ধে যুদ্ধ হতো তীর বলগম দিয়া, এই তীরগুলো যখন বিষ মাখায় দিত শরীরের যে কোনো জায়গায় লাগলেই এই বিষে সারা শরীর আক্রান্ত হয়ে মারা যেত। শয়তান যদি আপনাকে এবার নজরকে যদি খারাপ করে ফেলতে পারে, তাহলে আপনার শয়তান কামিয়াব হয়ে যাবে। শয়তান পুরা ঈমানটাকে আপনার ধ্বংস করে দিয়া আপনাকে জাহান্নামী করে নিয়ে যাবে। এই জন্য 1 নম্বর হলো নজরের হেফাজত। নজরকে যদি আমরা বেগানা নারী থেকে, নজরকে যদি আমরা অশ্লীল ছবি দেখা থেকে, নজরকে যদি কারো সতরের দিকে তাকানো থেকে নজরকে যদি হেফাজত করি, ঈমানের স্বাদ আস্বাদন হবে, ইবাদতে আমাদের মজা হবে। আমরা করবো না ইনশাআল্লাহ? একটা গুনাহ ছাড়ার 2-1টা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিই যে আমরা আজ থেকে কোনো বেগানা নারীকে দেখব না। এই বেগানা নারীকে না দেখলে আপনি ঈমানের স্বাদ আস্বাদন করবেন। আর যদি আপনি দেখে অভ্যস্ত হন, তাহলে আপনি ঈমান আস্তে আস্তে নষ্ট হবে। মৌলিকভাবে ঈমানকে নষ্ট করে দেয় 4 জিনিসে। বলেন, ঈমানকে নষ্ট করে কয় জিনিস? মৌলিকভাবে ঈমানকে নষ্ট করে 4 জিনিস। তার মধ্যে 1 নম্বর হলো শিরক। শিরকি গুনাহ যদি থাকে, এই শিরকের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। নাম্বার 2, যদি নেফাক থাকে, মুনাফিকি যদি থাকে, এই নেফাকও ঈমানকে নষ্ট করে দেয়। নাম্বার 3, কারো ভিতরে যদি কিবির অহংকার থাকে, এই অহংকারও এই মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। নাম্বার 4, যদি বদনজরের অভ্যাস থাকে, কুদৃষ্টির অভ্যাস থাকে, এই কুদৃষ্টিও মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। ঈমান বিধ্বংসী মৌলিকভাবে 4 জিনিস। নাম্বার 1 শিরক, নাম্বার 2 নেফাক, নাম্বার 3 কিবির অহংকার, নাম্বার 4 বদনজরি। মনে থাকবে না ইনশাআল্লাহ? বলেন তো কয়টা জিনিস? 4টে। 1 নম্বর শিরক, 2 নম্বর নেফাক, মুনাফিকি, এই 3 নম্বর এটা কিবির অহংকার, 4 নম্বর এটা বদনজরি। এগুলো গুনাহ যদি থাকে, আপনার ঈমান আস্তে আস্তে কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই 4টে গুনাহ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। শিরকও করব না, নেফাকিও করব না। এই আমাদের ভিতরে যেন এর কোনো ধরনের অহংকার না থাকে, আমাদের ভিতরে যেন কোনো ধরনের বদনজরি না থাকে। অহংকার বড় মারাত্মক গুনাহ। এই অহংকার যারা 1 জাররা থাকবে, নবী পাক বলছেন এই জান্নাতে যাবে না। তো খায়ের লম্বা হবে। তো বলছিলাম, সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে মৌলিক 3টা গুনার কথা বলছেন। 1 নম্বর গুনাহ যদি কেউ ছাড়ে, এই নজরের গুনাহ। এই 2 নম্বর কানের গুনাহ। কানকে যদি কেউ গীবত না শোনে, গান যদি না শোনে, কানকে বন্ধ করে। কানকে যদি কি করে? বন্ধ করে। আর জবানকে যদি বন্ধ করে, জবানকে যদি মিথ্যা থেকে, জবানকে যদি গীবত থেকে, জবানকে যদি চুগলখড়ি থেকে, জবানকে যদি ওয়াদা খেলাফ থেকে, জবানকে যদি মানুষকে গালি দেওয়া থেকে, জবানকে যদি এটা হারাম ভক্ষণ করা থেকে যদি হেফাজত করে, উনি বলছেন এই 3 গুনাহ যদি ছাড়ে, 3 অঙ্গের যদি কোনো বান্দা হেফাজত করে, আমি বলতেছি সে আল্লাহ পাকের নূর দেখবে, আল্লাহ পাকের ঈমানের স্বাদ সে গ্রহণ করবে, এই ইবাদতের মধ্যে মজা পাবে, তার অন্তর থেকে সমস্ত কালিমাগুলো দূর হবে, সে জান্নাতের প্রতীক হবে। অন্য সকল গুনাহ তার জন্য ছাড়া সহজ হবে। আমরা এই 3 গুনাহ ছাড়ব না ইনশাআল্লাহ। কারা কারা ছাড়বো? হাত ধরে দেখি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, এই গুনাহ ছাড়া এ দুনিয়াতে সবচেয়ে 2 কাজ সহজ, কিছু কথা বলা আর কিছু কথা শোনা। এই বলা শোনা যদি কিয়ামত পর্যন্ত চলে, কাজ হবে না যদি আপনি আমলের সিদ্ধান্ত না নেন। আমলের সিদ্ধান্ত না নেন।
এই জন্য আজকের মজলিসে আমি যতটুকুনি বলছি 4টে আমলের কথা বলছি, আর কয়েকটা গুনার সারার কথা বললাম। এ আল্লাহ পাক আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একেবারেই সংক্ষিপ্ত ভাই শুনে না, একেবারেই সংক্ষিপ্তভাবে আরেকটা শরীয়তের একটা মশলা বলে আমি শেষ করছি। এখানে অনেকগুলো মানুষ আমরা আছি, আমাদের সকলের আশা হলো আমাদের পরিবারটা আলোকিত পরিবার হোক, আমাদের সংসারটা আলোকিত সংসার হোক, আমি নিজে আলোকিত হই, আমার জীবন আলোকিত জীবন হোক, আমার পরিবারের সকল সদস্যের জীবনে আলোকিত জীবন হোক, আমাদের সমাজ আলোকিত সমাজ হোক, আমাদের দেশ আলোকিত সমাজ হোক, আমাদের দেশ আলোকিত দেশ হোক, আমাদের দেশে অশান্তি বিরাজ না করুক, শান্তি শৃঙ্খলা বজায়। চাই না? কারা কারা চাই হাত ওঠাই? হ্যাঁ। এই সমাজকে সুন্দর করার জন্য, নিজে আলোকিত হওয়ার জন্য, নিজের পরিবারকে আলোকিত করার জন্য এ শরীয়তের বিধান, নবী পাকের আদর্শ, মৌলিকভাবে 31টা আদর্শ আপনার পরিবার থেকে শুরু হতে হবে। কয়টা আদর্শ? 31টা আদর্শ, তার মধ্যে 60টা হক। এটা সন্তান মাতা পিতার জন্য, সন্তানের উপরে 60টা হক। কয়টা হক? 60টা হক। মাতা পিতার উপরে সন্তানের জন্য কয়টা হক? এ ভাই বলেন না, কয়টা হক? 60টা হক। স্বামী স্ত্রী একে অপরের 5টা 10টা হক। 7 আর 10 কত হলো? 17। আর সন্তান মেয়ে ছেলে হোক মেয়ে হোক, মাতা পিতা যদি বেঁচে থাকে সন্তানাদের জন্য 60টা হক। আর পিতামাতা যদি মারা যায় তাহলে বাপ মা মারা যাওয়ার পরে সন্তানদের উপরে 60টা হক। তাহলে কয়টা হক হলো মোট? 31টা হয়ে গেছে। তো 31টা হক আমার বলার সময় নেই, বাকি একেবারেই সংক্ষিপ্ত 2-1 মিনিটে শুধু মাতা পিতার উপরে সন্তানের যে 60টা হক, এই 60টা হক যদি মাতা পিতা আমরা আদায় করি, আমাদের সন্তান আমাদের 14টা হক আদায় করবে। 14টা হক কী করবে? আদায় করবে। আর এই হকগুলো যদি আমরা একে অপরে আদায় করি, আমাদের পরিবার আলোকিত পরিবার হবে, আমাদের জীবন আলোকিত জীবন হবে, আমাদের দেশ আলোকিত দেশ হবে। একেবারেই সংক্ষিপ্ত, বাপ মায়ের উপরে সন্তানাদের জন্য 60টা হক। বলেন, বাপ মায়ের উপরে সন্তানাদের কয়টা হক? 60টা হক। নাম্বার 1, সন্তান। এই সন্তান যখন হবে, এই সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। আবু দাউদ শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মের সময় নবী পাক তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছেন। এটা বাপ মায়ের উপরে হক। প্রথমেই যখন সন্তান হবে, এই তৌহিদের রিসালাতের আওয়াজ তার কানে পৌঁছায় দেবেন। এটা দিনদার হওয়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য, আলোকিত মানুষ হওয়ার জন্য এটা সহায়ক হবে। এই জন্য বাপ মায়ের উপরে প্রথম হক ডান কানে আযান, বাম কানে ইকামত। মনে থাকবেন ইনশাআল্লাহ? যাদের সন্তান হবে এই কামটা অবশ্যই করব, ডান কানে আযান, বাম কানে ইকামত। যদি কারো না থাকে অন্য কাউকে ডেকে দেবো। যদি মুখস্থ না থাকে তাহলে কিতাব দেখে হলেও এই তৌহিদের রিসালাতের শব্দগুলো বাচ্চাকে তার কানে ধরে, শরীয়তের একটা বিধান। নাম্বার 1 নম্বর হক। নাম্বার 2, সন্তান যখন হয়ে যাবে, সন্তান হওয়ার পরে প্রথম বাচ্চার পেটে এটা কোনো আল্লাহওয়ালার মুখে নালা দিয়া তাহনিক করাবেন। একে তাহনিক করানো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বাচ্চা জন্ম নিলে নবী পাকের কাছে নিয়ে গেলে নবী পাক খেজুর চাবায় দিতেন। এই বাচ্চার প্রথম খাবার নবী পাকের নালাযুক্ত খাবার যেত। এটা আল্লাহওয়ালা হওয়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য এটা বাপ মায়ের একটা কাজ করতে হবে। প্রথম বাচ্চা হলে কোনো আল্লাহওয়ালার মুখের নালা দেয়া, খেজুর বা কোনো মিষ্টি জাতীয় কিছু জিনিস দেয়া এই বাচ্চার তাহনিক করানো। 2 নম্বর হক। তাফসীরে বলার সময় নেই। নাম্বার 3, যখন এই সন্তানাদি হবে, এই সন্তানের জন্য আপনি একটা সুন্দর নাম রাখেন। আনকমনের দরকার নাই। মুসলিম শরীফের হাদিস, নবী পাক বলেন, ইন্নাকুম তুদআউনা ইলা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। তোমাদের কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাপ দাদার নাম ধরে তোমাকে ডাকা হবে। আয় অমুকের বেটা অমুক আসো। এভাবে বাপ মায়ের নাম ধরে, তোমাদের নাম ধরে যেহেতু ডাকা হবে, এই জন্য ফাআহসিনু আসমাআকুম, এটা ভালো নাম রাখো, ভালো নাম, সুন্দর নাম রাখো। নবী পাক বলছেন যে আল্লাহ পাকের নিকটে সবচেয়ে ভালো নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান খায়ের। 3 নম্বর হলো ভালো নাম রাখা। এই 4 নম্বর হক হলো এই সন্তান যখন হয়ে যাবে, নাম যখন রাখলেন, এই নাম রাখার আগে আপনি আকিকা করেন। আপনার সমর্থনের ছেলে যদি হয় 2টা খাসি, আর মেয়ে যদি হয় 1টা দিলেও চলে। এই জন্য 1টা বা 2টা খাসি দিয়া সন্তানের আকিকা করেন। এটাও বাপ মায়ের একটা হক। বাপ মায়ের উপরে সন্তানের জন্য হক 4 নম্বর। 5 নম্বর হক হলো সন্তান যখন হবে, যখন বড় হবে, এই সন্তানকে আপনি দিন শিখান। আপনি কি শিখান? দিন শিখান। দিন শিখাতে বলতে, দিন বলতে কি বোঝায়? এখন যদি প্রশ্ন করি দিন কাকে বলে, দিন কাকে বলে আপনারা বলতে পারবেন না।
একেবারেই সংক্ষিপ্তভাবে বলতেছি, দিন বলা হয় তিন জিনিসের নাম। দিন কয় জিনিসকে বলা হয়? তিন জিনিসের নাম। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইসলাম, 3 নম্বর আখলাক। বলেন দিন কাকে বলে? দিন হলো তিন জিনিসের সমন্বয়ের নাম। তিন জিনিস যার ভিতরে আছে তার ভিতরে দিন আছে, তিন জিনিস যার ভিতরে নেই তার ভিতরে দিন নেই। এই 1 নম্বর হল ঈমান। এই ঈমান, ইসলাম, আখলাক, এই দিনের সমষ্টি, তিন জিনিসের সমষ্টির নাম হলো দিন। ঈমান যেটা বললাম, ঈমানের ভিতরে মৌলিক কথা হলো 6টা, ইসলামের ভিতরে মৌলিক কথা হলো 5টা, আর আখলাকের ভিতরে মূল কথা হলো 2টা। এই 6, 5 আর 2 কয় হলো? কত? এই 13টা কথা প্রত্যেকটা মুসলমানের জন্য জানা একেবারেই ফরজ। একেবারেই কি ফরজ? নামাজ যেমন ফরজ, ঈমানের 6 কথা জানাও ফরজ। এই নামাজ ফরজে, নামাজের ফরজের আগে এই ঈমানের 6 কথার জানা এটা বড় ফরজ। এটা কি এ তফসিলি বলার সময় নেই, এতটুকুন শুধু বললাম যে দিন বলা হয় এই তিন জিনিসের সমন্বয়। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, আর আখলাকের মূল কথা 2টা। এই 13 কথা জানার নাম দিন। এই 13 কথা জানার নাম দিন। এই 5 নম্বর হক হলো, আপনার সন্তান যখন হবে, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, তখন তাকে দিন শিখায় দেন, মানে ঈমান শিখায় দেন, ইসলাম শিখায় দেন, আর আখলাক শিখায় দেন। এই যদি হক আপনি আদায় করেন, এই আপনার 14টা হক, আপনার বেঁচে থাকা অবস্থা 7 হক, মৃত্যুর পরে 7 হক এই সন্তান আদায় করবে ইনশাআল্লাহ। 6 নম্বর, আপনি সন্তানাদের জন্য হালাল তরিকায় কিছু মাল রেখে যান। হালাল তরিকায় কিছু মাল রেখে যান। যদি আপনি জীবদ্দশায় যদি দিয়ে দিতে চান, ছেলে সন্তান ছেলেকে মেয়েকে সমান করে দিয়ে যান, বেইনসাফি করিয়েন না। লম্বা কথা, এটা আপনি হালাল তরিকায় কিছু মাল রেখে যাওয়া, এই হালাল তরিকায় কিছু সুসম্পন্ন করে যাওয়া, এটা আপনার পুর হক, মাতা পিতার পুর হক। নাম্বার 7, আপনি জীবিত অবস্থায় যদি এই সন্তানাদি বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাহলে তাকে আপনি বিবাহ দিবেন না। বিবাহ দেওয়া আপনার দায়িত্ব। যদি বিবাহ না দিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়, হাদিসের মধ্যে আছে ফা ইন্নামা ইসমু আলা আবিহি, তাহলে এই গুনার দায় দায়িত্ব বাপ মায়ের হবে। যদি বিবাহ না দেওয়ার কারণে ছেলে হোক মেয়ে হোক গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে এর গুনাহ বাপ মায়ের উপর পড়তে হবে। এই 7টা হক যদি আপনি সন্তানের আদায় করেন, আর সন্তানরা যদি 14টা হক আদায় করে, স্বামী স্ত্রীর 5টা 10টা হক, স্বামী যদি 5টা হক আদায় করে, স্ত্রী যদি 5টা হক আদায় করে, আমাদের সব পরিবারগুলোর ভিতরে যদি 31টা হক আদায় হয়, খোদার কসম এই পরিবার জান্নাতি পরিবার হবে, এই পরিবার নেককার পরিবার হবে, এই পরিবার দিনদার পরিবার হবে, এই পরিবার আলোকিত পরিবার হবে। এমন পরিবার দ্বারা যখন সমাজ হবে, এই সমাজও আলোকিত সমাজ হবে, জান্নাতি সমাজ হবে। আর এই সমস্ত সমাজ দিয়ে যখন দেশ হবে, এই দেশটাও আলোকিত দেশ হবে। হবে না? হবে না? এ ভাই, হবে না? হবে না? আমরা এই বাপ মা যারা আছি, বাপ মা যারা না আছি, বাপ মা যারা হব, এই সকলে 7টা হক আদায় করবো তো ইনশাল্লাহ। কারা কারা করবো হাত উঠাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দেরি হয়ে গেল। মাশাআল্লাহ, হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই তো উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন আমাদের মধ্যে, আমাদের মঞ্চে ইতিমধ্যে আমাদের আজকের এই বিশাল আয়োজনের প্রধান